দংশন করবে, সাপ বিচ্ছু দংশন করবে। এবার আপনারা বলেন, হারামখোর সুদখোর টুপিওয়ালা এলাকার ভিতরে ঘুরে কি ঘুরে না? সুন্দর পাঞ্জাবি আর টুপি লাগায়, খায় সুদ। কথা কন না কেন? এবার কোনো কামাই রুজি নাই, ব্যাংকের ভিতরে রেখে দিছে 10 লাখ 20 লাখ। কি তো কাকা কামাই রুজি তো নাই, দোয়ানে বইথান, চলেন কেমনে? আল্লাহ সালা। কথা কন না নাই এমন? আল্লাহ সালা। সুদ এমন একটা ভাইরাস এখন প্রত্যেক ঘরে ঘরে চলতেছে। কি কথা কন না খেলে চলে কি চলে না? চলে না। শুধু আগে তো বেড়াইতে সুদ খাইতো, এখন এটা বন্ধ হয়েছে মোটামুটি। এখন বাড়ি বাড়ি বেরিয়েছে সুদের ব্যবসা। কথা কয় না কা? শুধু নাই আছে কথা বললে হবে না। চাচার কাছে যদি কয় চাচা ইয়া ওই 10,000 টাকা দাম জানি একটা সপ্তাহ লাগে, আর কাছে তো নাই, ওই তো চাচির কাছে ইতির বইনে দিছিল চাইলা দিবার লাগে। কথা কয় না? আসেনি? এটা হচ্ছে কোন রকম বিদেশ সুদ আর কি। আর কাছে ন্যাশনাল সুদ। বলে হুজুর ন্যাশনাল সুদ কোনটা? ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার খুব আলাদা। ন্যাশনাল সুদের সিস্টেমটা একবার আলাদা। কি হইছে? হ্যাঁ, এলাকাতে মানুষ সুদখোর হইব, এর লাগে এলাকাতে সুদে টাকা লাগায় না। 20 লাখ 25 লাখ 30 লাখ টাকা জায়গা জমি বেচা ব্যাংকে রাখতে দেয় এককালীন। কথা কন না কি? আমরা কথা কন না? আছে না নাই এমন সুদখোর? আচ্ছা, আরেকটা সুদ আছে, আপনার বেড়ি আপনারা ফার্ম দিয়ে খাবায়। বলে হুজুর এটা কোনটা? এটার নাম হলো ডিপিএস। আসেননি এলাকা? অনেকে আছে কোন তলে তলে নিজে করে রাখছে। কথা কন্যা ডিপিএস নামক ভাইরাস সুদ আছে না নাই? আব্বাজি ধরা খাইবা, কবরের ভিতরে গেলে ধরা খাইবে। জন্য আসে কয় আজান দিলে সবার আগে মসজিদে যায়, আবার মসজিদের বাইরে এসে সুদের টাকা খায়। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর, নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজ হইলি না খবর। নামাজ তুমি ধর্ম জানো, চুরি তোমার পেশা, এমন নামাজ কবুল হবে কেমনে করলা আশা। নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আরে ধরিলি নামাজ পড়িলি নামাজ সারা জীবন, বর নামাজ হইল না রে তোর নামাজের লইলি না খবর। আপনারা বলেন নামাজও পড়ে সুদও খায় এমন মুসল্লি আছে না নাই? আল্লাহ তাআলা তারা থেকে আপনারা হেফাজত করে জোরে কোন।